স্পোর্টসের পর্দায় আমাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে কিন্তু এখনো মোহনবাগানের একদম শেষ মুহূর্তের অনুশীলন চলছে এবং আজকে যখন অনুশীলন চালু হয়, যে জিনিসটা নিয়ে মোহনবাগান সমর্থকরা ভীষণ রকম চিন্তায় ছিল যে তাদের খেলোয়াড় আলবার্তো রদ্রিগেজ তার কি যে চোট, সেই চোটটা কি তার সংশয়ের কারণ হচ্ছে, আজকে কিন্তু ঠিক উল্টো চিত্রটা দেখা গেল। একদম সাধারণ ভাবেই কিন্তু সুস্থ ব্যক্তির মতোই হাঁটতে হাঁটতে তিনি প্র্যাকটিসে ঢুকলেন এবং অবশ্যই যেহেতু আগের দিন একটা চোট এসেছিল, একটা নক হয়েছিল তার, সেই কারণে আজকে তাকে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না। তাকে কিন্তু কোচ লোবেরা সাইড লাইনে রাখলেন এবং নিজের মতো রিহ্যাব করার পর তিনি কিন্তু বেশ খানিকক্ষণ সাইক্লিংও করলেন এবং এটা বলা যেতেই পারে যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাকে ব্যবহার করা হবে কিনা সেটা আরো একদিন বাকি আছে সময়। সেই প্র্যাকটিস দেখার পরেই কিন্তু একদম ফাইনাল ডিসিশন নেবেন। কিন্তু তিনি যে মোটামুটি ফিট সেটা কিছুটা হলেও বলা যেতে পারে এবং সম্ভাবনা রয়েছে তিনি কিন্তু আগামী দিনেই কিন্তু অনুশীলনে যোগ দেবেন। মূল দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করবেন, কিন্তু তার আগে আজকে তিনি সাইড লাইনেই থাকবেন এবং তাকে নিয়ে খুব একটা রিস্ক নিতে চাইছে না ম্যানেজমেন্ট থেকে কোচ, এবং ম্যানেজমেন্টও তাকে কিন্তু মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচটা খেলানোর জন্য প্রস্তুত করছে। এবং তার পাশাপাশি দেখা গেল রবসন রবিনও তিনি কিন্তু মোটামুটি ফিট, তিনি কিন্তু মূল দলের সাথে অনুশীলন করছেন এবং তিনি যে ফিট সেই সার্টিফিকেটটা মেডিকেল টিম কিন্তু কোচের হাতে দিয়ে দিয়েছেন এবং কোচ তাকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ব্যবহার করবেন কিনা এবং ব্যবহার করলে ও ঠিক কতটুকু ব্যবহার করবেন সেটাই এখন দেখার বিষয়। এবং তার পাশাপাশি আগের দিনে আমরা কথা বলছিলাম যে আপুইয়া, আমিরুল থাবা সবাই কিন্তু আজকে অনুশীলন করলো এবং অনুশীলনে আজকে খুব একটা বেশিক্ষণের অনুশীলন হয় না। প্রথমে নিজেদের মধ্যে ছোট পাসিং দিয়ে যেভাবে অনুশীলন শুরু হয় মোহনবাগানের, সেই অনুশীলনটা করার পরেই কিন্তু দল ভাগ হয়ে নিজেদের মধ্যে চলে হচ্ছে সেট পিসের প্র্যাকটিস এবং সেই সেট পিস প্র্যাকটিসেই দেখা যায় হচ্ছে দিমিত্রি পেত্রাকস এবং আমিরুল থাবাকে দুই ফ্ল্যাঙ্ক থেকে কর্নার তুলতে এবং সেই বল ফিনিশ করতে এবং শুধুমাত্র সেট পিস ফিনিশ নয়, সেট পিস থেকে বিপক্ষ দল যাতে গোল করে দিতে না পারে সেই ট্রেনিংটা কিন্তু চললো আজকে। এবং এরপরেই দেখা যায় পেনাল্টি শুট আউটের প্র্যাকটিস করে এবং পেনাল্টি শুট আউটের পরে যেভাবে রিয়াল মাদ্রিদের অনুশীলনে আমরা দেখেছি যে ওয়ান টাচের পর সেই বলটাকে নিয়ে গিয়ে গোলে ফিনিশ করা, যে প্র্যাকটিসটা আমরা জিনেদিন জিদানের আমলে দেখেছি, সেই রকম অনুশীলন, সেই ঢাঁচের অনুশীলন কিন্তু আজকে মোহনবাগানের অনুশীলনে হয়। অবশ্যই বেশিক্ষণের অনুশীলন নয়, কারণ মুম্বাই সিটি বধ করার এখন যে লক্ষ্যটা নেমেছে সেখানে সমস্ত খেলোয়াড়কে ফিট রাখতে চাইছেন এবং সেই কারণেই খুব একটা কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে কোচ লোবেরা কিন্তু এখন মোহনবাগানকে অনুশীলন করছে না। সেই কারণে কম সময়ের কিন্তু কম্প্যাক্ট ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে আজকে অনুশীলন শেষ করলো মোহনবাগান দল। ক্যামেরা শুভম মন্ডলের সাথে আমি সায়ন, স্পোর্টস।